এইটা হইতেছে আলোকিত বাংলাদেশ, আর ভিতরে হইতেছে আপনার বিশাল বড় একটা পার্ক। আর আর রাস্তার এই পাশে হইতেছে আপনার হাই রোড। তো আলোকিত বাংলাদেশ এটা হইতেছে একটা বিরাট বড় একটা পার্ক। আজকের ব্লগটাতে আমি আপনাদেরকে দেখাবো আলোকিত আলোকিতর পার্কের ভিতরে কি কি আছে না আছে, এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা কেউ ভিডিওটা টানাটানি করবেন না, তো শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আমি এখন যাইতেছি, আপনারা আমার সাথে থাকবেন। আর আর এইটা হইতেছে আপনার হইতেছে গেট। আমি এখন এই গেট দিয়ে ঢুকলাম। আপনারা কেউ ভিডিওটা টানাটানি করবেন না, সবাই দেখবেন। আমি একটু আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখাই। আর তার আগে আমি বলে নিতে চাই, ওই যে পিছনে যে বিল্ডিংখানা দেখিচ্ছেন, তো ওইখানে হইতেছে লোকজন থাকে, মানে এইখানের স্টাফ যেগুলো, ও ওনারা এই জায়গায় থাকে। তো যাই হোক, আমি এখন পিছন ক্যামেরাতে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখবেন, ঠিক আছে? তো আমি কিন্তু আলোকিতর ভিতরে কিন্তু প্রবেশ করেছি। তো এইটা আলোকিতর ভিতরে কি এমন একটা জিনিস থাকতে পারে, মানে কি এমন একটা সুন্দর জায়গা থাকতে পারে, চলুন আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো। তো এই যে দেখতেছেন গাছগাছালিগুলো, আমি একটু সামনের দিকে আগাই। তো যারা, আমি আরেকটা কথা বলতে চাই, তো যারা যারা আলোকিত বাংলাদেশ চেনেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা চেনেন না, আর তারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জায়গাটার নাম কমেন্টের রিপ্লাই দিয়ে দেব, আশা করি আমি। আর আমি সামনের দিকে একটু আগাই, তার আগে বলতে চাই যে সামনে হইতেছে বিরাট বড় একটা পার্ক, আর ওইখানে মরুভূমি আছে। আর আমার পিছনে কিন্তু মামা হাই রোড, আর আমি ব্যাগ নিয়ে আইছি। আর আলোকিত হইতেছে, এটা হইতেছে আপনার হইতেছে এটা আপনার আলোকিত বাংলাদেশ, এটা হইতেছে আপনার গাজীপুর সিটির মধ্যে পড়ে। আর আমার বাসা থেকে এখানে 60 টাকা ভাড়া। তো যাই হোক, আমি আসলাম, ভাবলাম যে একটা ব্লগ ভিডিও দেই। আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার একার ব্লগ ভিডিও চাই। আমি মঞ্জিলাকে মেয়ে নিয়ে ভিডিও করলে আমার দোষ, আর মেয়ে নিয়ে না ভিডিও করলেও আমার দোষ। তো তাই ভাবতেছি, সিদ্ধান্ত নিছি আমি একাই ব্লগ ভিডিও দিমু। যদি আপনারা আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, আমি একাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলেন কথা না বলে আমি আপনাদেরকে এ টু জেড দেখাই। তো মামা আমি এখন আস্তে আস্তে এখন আলোকিত বাংলাদেশের ভিতরে আমি প্রবেশ করতেছি। তো আপনারা দেখেন, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন। ওই যে আপনারা এ টু জেড না দেখলে কখনো বুঝতে পারবেন না। আমি কিন্তু পিছন ক্যামেরা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি। আর আপনারা একটু দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমি সামনে না গেলে কিন্তু আপনারা কিন্তু কিছুই কিন্তু বুঝতে পারবেন না। আর তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে নিতে চাই। তো মামা আলোকিত বাংলাদেশের ভিতরে আর শীতের দিন করে মনে করেন যে প্রচুর পরিমাণ শীত। আর এখন গরমের দিন না, দেখেন এমন রোদ উঠছে, মনে করেন যে আমার পুরো শরীর একবার ঘামিয়ে গেছে গা, মানে এমন গরম। আরও সামনে তো মরুভূমি আছে, ওটা তো আমি আপনাদেরকে দেখাই নেই। তো ভিতরে আরও অনেক ভিতরে আরও অনেক পার্ক আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাই নেই। তো চলেন আমি হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে আমার সাথে থাকবেন। আমি এখন আলোকিত বাংলাদেশের ভিতরে এখন প্রবেশ করতেছি। এইখানে কিন্তু আপনার কিন্তু মামা কিন্তু অনেক সেলিব্রিটি আসে, ভিডিও করার জন্য। আবার অনেক প্রেমিকা আসে, হইতেছে অনেক প্রেমিকা আসে ঘোরার জন্য। আর জায়গাটা ভিতরে না গেলে আপনারা বুঝতেই পারবেন না জায়গাটা কত সুন্দর। তো আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন না, ভিডিওটাকে স্কিপ করবেন না। তো আমি এখন প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, এখন আমি সামনে দেখাবো। তো সামনে দেখার আগে মামা আমি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করে নেই। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই। তো ওই যে মানে এই যে আপনারা দেখতেছেন না মামা, এই যে ঈদ দিয়ে মনে করেন যে এক একটা ঈদ দিয়ে এক একটা করে দেওয়া আছে। এগুলো মনে করেন যে আপনার এই যে দেখেন
এইখান থেকে মনে করেন যে একবারে একবারে ওই মরুভূমি পর্যন্ত ঈদ দিয়ে মনে করেন যে খালি গাঁথানো, ঠিক আছে? ঈদ দিয়ে খালি গাঁথানো। আর এইখানে মনে করেন যে এগুলো হইতেছে আপনার 15 টাকারে বিক্রি করা হয়। তো চলেন আমি আপনাদেরকে আরও দেখাই, আরও অনেক কিছু দেখাই। ভিতরে অনেক মানুষজন আছে, আমি বেশি মানুষজন দিকে যাইতে চাই না। তো আমি আপনাদেরকে দেখাই। তো চলেন বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখাই। আর হইতেছে আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত না দেখলে কোনোদিনও কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কার মনটা বেশি ভালো। তো ওই যে দেখেন ওইখানে কিন্তু আপনার কিন্তু প্রেমিক প্রেমিকা বসে আছে। তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে A to Z দেখাবো। তো যাই হোক, এইখানে কিন্তু মামা ওই ওই জায়গাটা কিন্তু অনেক সিরিয়াসলি, আর এইখানে কিন্তু অনেক সাবধান। আর আমি আপনাদেরকে A to Z দেখানোর ব্যবস্থা করব। তো তো এই জায়গাটা, তো এই যে ঈদ দিয়ে গাঁথানো, আমি ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে বলছি না মামা, এই যে দেখেন ঈদ দিয়ে গাঁথানো। তো ঈদ দিয়ে গাঁথানো এগুলো কিন্তু মামা কিন্তু কিনার নাই। এই যে দেখেন এইখানে একটা, এইখানে একটা, তার ওই পাশে একটা, তার ওই পাশে একটা, মানে এই পর্যন্ত একবারে জাতি আছে, একবারে মরুভূমি পর্যন্ত। মনে করেন যে আমি আপনাদেরকে বলি, তো ঈদ দিয়ে গাঁথানো কিন্তু মামা এগুলো সব আমি এখন আপনাদেরকে শর্টকাটে বলি। তো এইটা হইতেছে আপনার অনেক দূর পর্যন্ত আছে, ঠিক আছে? অনেক দূর পর্যন্ত আছে। আর এইখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট জোরে জোরে হাঁটবেন। তারপর এই যে ইটগুলো গাঁথানো আছে না, তারপরও আপনারা এই ইটগুলো কিন্তু অবশ্যই পাইবেন, ঠিক আছে? তো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো হাঁটলে তারপরে আপনারা মরুভূমি পাইবেন। আর আপনারা কিভাবে মরুভূমি পাইবেন আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা জুম করে দেখাই। তো ওই যে দেখেন 4K ক্যামেরা মামা, আমি কিন্তু জুম করছি, দেখেন ওই যে সামনে দেখা যাইতেছে মামা একদম ফাঁকা জায়গা, ঠিক আছে? ওগুলো সবই হইতেছে মরুভূমি। তো কথা না বলে চলেন আমি এখন পার্কের ভিতরে ঢুকবো। আর পার্কটা আমি আপনাদেরকে দেখাবো, চলেন। তো আমি এখন পার্কের ভিতর ঢুকবো, আর পার্কটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। তো ভিডিওটা কেউ টানাটানি করবেন না। তো আমি আপনাদেরকে ফার্স্ট টাইমেই বলছিলাম না মামা, যে এই যে হলো এই যে আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে বলছিলাম না, এই যে আলোকিতর ভিতরে এই যে এখানে একটা ইট, এখানে একটা ইট, এগুলো কোনো কিনারা নেই। আর পার্ক হইতেছে কোন দিকে এলো মানে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড নিয়ে মানুষ বসে আড্ডা দেয়, সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা কেউ ভিডিওটা টানাটানি করবেন না, স্কিপ করবেন না, বুঝতে পারবেন না। তো এই যে আমি এখন আপনাদেরকে দেখাইতেছি। তো এগুলো হইতেছে, তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে নিতে চাই। এই যে আপনারা যে গাছগুলো যে দেখতেছেন, ঠিক আছে? এই গাছগুলো কিন্তু এমনিতে মামা এখানে আসে নাই, ঠিক আছে? এই গাছগুলোর জন্যই কিন্তু এই জায়গাটাতে কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। উম, এই জায়গাটাতে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এই গাছগুলোর জন্য। আর জায়গাটা অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাই এখন। তো আমি আপনাদেরকে দেখাই। তো আমার পিছনে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে, আমি ওইদিকে ক্যামেরাটা নিলাম না। তো মামা এই যে দেখেন, এই যে গাছগুলো দেখতেছেন না মামা, এই যে গাছগুলোর এই পাশে যে মনে করেন যে আপনার যে একটা রাস্তা গেছে সেগুন রাস্তা, ঠিক আছে? তো এটাই হইতেছে আপনার মনে করেন যে একটা সুন্দর একটা জায়গা। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, হইতেছে আপনার হলো ভিডিও করার জন্য আসে। তারপর হইতেছে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে। আর জায়গাটা অনেক সুন্দর, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি। আরও একটা জিনিস দেখাইতে চাই, আলোকিতর এই পাশে হইতেছে আপনার গ্রামের ভিতর পড়ে। তো এইটা হইতেছে আলোকিতর একটা সুন্দর একটা দৃশ্য। আরো একটা দৃশ্য আমি দেখাইতে চাই। তো এইটা হইতেছে আপনার হইতেছে আলোকিতর ভিতরে, মানে আলোকিত বাংলাদেশটা, এটা আপনার গাজীপুর সিটির মধ্যে পড়ছে।
আর ওইদিকে হইতেছে আপনার একবারে পুরোই গ্রাম, ঠিক আছে মামা, ওইদিকে আপনার পুরোই গ্রাম। আর হইতেছে আর এইদিকে দেখেন কত, আর এইদিকে হইতেছে আপনার, ওইদিকে হইতেছে আপনার হলো মরুভূমি, আর এইদিকে হইতেছে আমরা হলো ধান চাষ করে। মানে আমি গাইবান্ধার পোলা, আপনারা সবাই জানেন গাইবান্ধাতে আমরা ধান চাষ করি, ধান কাটি। তো এইদিকেও দেখেন হলো কি হলো হলো ধান লাগাইছে, আরো অনেক কিছু ক্ষেত খামার অনেক কিছু লাগাইছে। তারপরে ওইদিকে হইতেছে আপনার কয়েকটা বাড়ি আছে, আবার ওইদিকে কিন্তু আপনার কিন্তু কোনো ঘর বাড়ি নেই, ঠিক আছে, ওইদিকে আপনার কোনো ঘর বাড়ি নেই। তো জায়গাটা কিন্তু মামা অনেক সুন্দর। তো আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাইছি যে এই আলোকিত বাংলাদেশটা যারা যারা দেখেন নাই, তারা তারা এই ব্লগটাতে দেখছেন আশা করি। তো যারা যারা দেখেন নাই তারা তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমার এই ব্লগটা কীরকম হইলো, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর একটা কথা বলতে হইতেছে জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষই আসে ভিডিও করার জন্য, আর অনেক কিছু করানোর জন্যই আসে। আর আর ওই পাশে আর ওই পাশে হইতেছে আপনার কয়েকটা বাড়ি আছে, মানে বাসা আছে, বাসা না মানে বাড়ি, এটা হইতেছে গ্রামের মধ্যে পড়ে, ওইখানে কয়েকটা বাড়ি আছে। তো যাই হোক, আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি এই আলোকিত জায়গাটা হইতেছে গাজীপুর সিটির মধ্যে পড়ে। আর ব্লগটা কীরকম লাগলো সবাই কমেন্টের মতামত জানাই দিবেন। আর এইরকম দূর দূরান্তের ব্লগ পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি সবাই ভালো আছেন।